হাই, সকলে কেমন আছো? জীবনে জলসা ঘরে সকলকে স্বাগত। আশা করি আজ অনেক অনেক ভালো আছো, আর আমরা তো ভীষণ ভালো আছি। চলুন আজ একটু আপনাদের বাজারটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, বেরিয়ে পড়েছি আমরা বাজারে। আর দেখুন, সামনে আজকের কিন্তু এখানে ভোট। কোনো সারা শব্দ নেই, কিন্তু দেখুন কত শান্তভাবে ভোট হচ্ছে। এই যে যাওয়ার পথে আমার ম্যাওটুসিদি আর ম্যাওটুসাদের সাথে দেখা হয়েছে। তারপরে চলে এসেছি, এখানে তো ভোটের বসেছে। আজকে এখানে প্রায় সবই ছুটি, সবজি টোকানগুলো দেখছি খোলা রয়েছে। আর এই যে ভোটের বসেছে আর কি। কিন্তু কোনো নেই বলো, বেশ ভালো পরিবেশ বিরাজ করছে এখানে। তারপরে এখানে তো চলে এসেছি সবজি দোকানগুলো দেখুন, ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগবে। আর এই যে কাকুটা হচ্ছে, ওনার দোকান থেকে আমরা প্রায় সময় ওই মক্কা খাই, ওই জন্য আমাদের দিকে তাকিয়ে হাসছিল। তারপরে হচ্ছে এখান থেকে চলে এসেছি, সোনাই ওষুধ নেবে বলে, কিন্তু এ দোকানে তো ওষুধ নেই। দিয়ে এবার এখান থেকে চলে যাচ্ছি আমরা, ওষুধ নেই বলে এখান থেকে বেরিয়ে এবার যাওয়ার পথে দেখছি এই যে ফলের একটা দোকান। তা এখানে আপেল কত বলছেন জানেন? 130 টাকা কিলো। মোটামুটি ভালো আপেল। আর সীতাফল বলছে এখানে 100 টাকা কিলো। আর এখানে সবই 100 টাকা বলছে আর কি। দিয়ে এখান থেকে একটু আপেল নিল সোনাই, নিয়ে এবারে চললাম আমরা। আর তেমন কিছু নিলাম না, শুধু একটু আপেল নিয়ে বেরিয়ে পড়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসেছি বাজারের দিকে, সবজি বাজার করব। এখানে সবজি বাজারের দামটা শুধু দেখুন। আর এই যে ডিম হচ্ছে কিনা ডিম চিকেন, এই যে দোকানগুলো দেখুন। আর এই যে একটা বিরিয়ানির দোকান, কিন্তু একদম আমাদের বাংলার মতো বিরিয়ানি বানায় না। সো আমি তো কোনো দিনও খাইনি, সোনাই বলে বিরিয়ানি আমাদের মতো নয়, কেমন একটা আর কি। আর এটা হচ্ছে এগ চপ আর চিকেন চপ দুটো একসাথে দেখুন। আর এই যে বাজারগুলোতে চলে এসেছি। এখানে সব 1 পাও 20 টাকা। এখানে যা হচ্ছে, এই লাউ হচ্ছে 40 টাকা কিলো। আমরা একটা লাউ নিয়ে নিয়েছি, ওই লাউটা দেখুন, এটা 30 টাকা নিয়েছে। আর তারপরে হচ্ছে এবার এখান থেকে আমরা চলে যাব, একটা শুধু লাউই নিয়েছি, আর কিছুই নেইনি। কারণ এখানে সব 1 পাও হচ্ছে কিনা 20 টাকা। 1 পাও বলতে 250 20 টাকা। দিয়ে লাউটা নিয়ে তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি। গিয়ে এবারে দেখুন ফুলকপি, তারপরে আছে সবজি রয়েছে, কিন্তু একটু দাম আর কি। সবই 1 পাও 20 টাকা এখানে বলছে। দিয়ে এখানে টমেটো তো 40 টাকা করে কিলো। একটু টমেটো নিয়ে নিয়েছি, উচ্ছে 1 পাও নিয়ে নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আর শুধু আধা কেজি হচ্ছে ভেন্ডি হচ্ছে আপনার 20 টাকা নিল। সেই জন্য সোনাই একটু ভেন্ডি তুলে নিচ্ছে। বেশ বেশ খারাপ না কিন্তু। এখান থেকে যা হোক নিলাম। এবারে চলে এসেছি মাছ দোকানে। এটা হচ্ছে বাঙালি মাছ দোকান, জানেন তো। এদের সব মাছ হাওড়ার ওখান থেকেই আসে। তা এখানে রুই মাছগুলো তো বলছে 250 টাকা 300 টাকা থেকে কিলো। আচ্ছা, আর ওখানে একটু এই যে মাছগুলো, ট্যাংরা মাছ হচ্ছে 600 টাকা কিলো। আর এখানে এই দেখুন মৌরলা মাছ হচ্ছে 250 100 টাকা। আর বাবা এখানে যা দাম, প্রত্যেকটা মাছের ভীষণ দাম বাবা। ওই জন্য এই দোকানটা থেকে নিতেই হবে, কিছু করার নেই। দিয়ে শোনাই একটু রুই মাছ আর একটু মৌরলা মাছ অনেক দিন থেকে খাবে করছো, মানে অনেক দিনে 1 মাস মতো কোনো ছোটো মাছই খাওয়া হয়নি আমাদের। ওই জন্য মনে হয় একটু মৌরলা মাছ নিল। দিয়ে আর চিংড়ি মাছ এখানে 600 টাকা কিলো। ওই যে দেখছেন ওই চিংড়ি 500 টাকা 600 টাকা কিলো। আর এদিকের এটা তো বাঙালি দোকান, একটু হয়তো কম। আর এই যে এই দোকানগুলোতে তো আর কোনো বলবেনই না, মানে এই দোকানগুলোতে আরও দাম। মানে এদের কাছে যাওয়াই যাবে না অ্যাকচুয়ালি, এদের কাছে যা মাছ দেখছেন এদের কাছে যাওয়াই যাবে না। তারপরে আমরা তো ওই জন্য এগুলো দেখছি আর কি, এখান থেকে তো আর নেবো না। এই যে রুই মাছ, তারপরে এদিকে এটাকে কী মাছ বলে, রূপচাঁদ মাছ যা দাম, মানে শুধু জাস্ট দেখতে হবে এগুলো। পাবদা আছে এখানে দেখছি। হ্যাঁ, এগুলো সবই আপনার 400 টাকা 500 টাকা 600 টাকা। মানে এখান থেকে এই যে রুই মাছ এখানে 300 টাকা 400 টাকা থেকে শুরু। এখানে কোনো মাছ আপনি কমে পাবেন না। আর সবই তো বরফ দেওয়া মাছ, একটাও কিন্তু জ্যান্ত মাছ নেই এখানে, সবই বরফ দেওয়া মাছ দেখুন, সবই বরফ দেওয়া। চিংড়িগুলো যে বলছে 500 টাকা থেকে কিলো শুরু।
এই রকম হচ্ছে এখানকার মাছের এরকম প্রাইস। আর এই যে এখানেও তাই, এই যে এদের কাছে কোনো মাছই আপনি কমে পাবেন না, কোনো মাছই পাবেন না। ওই জন্য আমরা সবজিটা একটু খাই, নিরামিষই বেশি খাওয়াটাই সব থেকে বেটার। আর সবই তো বরফ দেওয়া মাছ। এই তুত বেলে নাকি আমাদের ওদিকে কত টাকা কিলো আপনারা কিন্তু জানাবেন। এখানে বলছে 500 টাকা কিলো, 500 টাকা 600 টাকা থেকে কিলো। কে খাবে ও? আর বাবা এরকমই। এবারে এখান থেকে আমি তো বলছি সোনাইকে চলো এবার চলে যাই, কারণ ওখান থেকে আমরা ওই বাঙালি দোকানটা থেকে নিয়েছি একটু মাছ, বুঝলেন। আর এই যে এই মাছগুলো কি আমি জানি না, কিন্তু প্রচুর দাম এগুলোর। এগুলো 700 টাকা 800 টাকা কিলো। এই যে মাছগুলো দেখছেন, এগুলো 700 টাকা 800 টাকা করে কিলো। এবারে আমি তো মাছ দোকান থেকে বেরিয়ে দেখছি সোনাইদের তো সব মাছ নেওয়া হয়ে গেছে। বাঙালি দোকানগুলোর কাছে একটু গেলাম, দিয়ে এই যে সব সবজি দোকান, একটু আমলকিও আমি নিয়েছি, একটু আমলা নিয়ে নিয়েছি। এই যে বিপ্লব দাস সোনাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মাছ দোকানে কী করছে ওরা। দিয়ে এই যে সেই মৌরলা, এই আমাদের বাঙালি দোকানটা দেখলেন তো। এই যে সব এদেরও দাম প্রচুর, কারণ ওখান থেকে নিয়ে আসছে তো কষ্ট করে, দাম তো হবেই। রুই মাছগুলো 300 টাকা করে কিলো, তা লাস্টে হয়তো 250 টাকা করে নিয়েছে। এই যে দাদাটা বসে আছে, ও বাংলায় কথা বলছে। তারপরে আমি চলে এসেছি সোনাইকেগুলো দিয়ে ফুল দোকানে আমি বললাম যে 20 का ফুল দিজিয়ে, তা 20 টাকার ফুল আমাকে দিয়ে দিল এরা। এখানে ফুলগুলো বেশ ভালো, কোনো কথা হবে না, খুব ভালো ফুলগুলো। দিয়ে এখান থেকে কিছু ফুল, আর এখানকার মানুষেরা দেখছি জানেন তো প্রত্যেকটা এতে দেখছি নিম পাতা দেয় ঠাকুরকে, নিম পাতাও দেখছি এখানে ভর্তি। আর আম পাতা খুব কম দেয়, তবু আম পাতা একটা করে এনে রেখেছে, কিন্তু এখানে দেখছি এরা নিম পাতাটা ঠাকুরকে দেয় প্রত্যেকটা, এর সাথে নিম পাতাটা ওই জন্য রেখেছে। দিয়ে তো আমি তো নিম পাতা দিই না, ওই জন্য নিম পাতাটা তো নেই, শুধু ফুলই নিয়ে নিয়েছি। আর আম শাখা তো সোনাই নিয়ে আসে। আর এই যে নারকেল ওরা ঠাকুরকে অর্পণ করে, নারকেল রেখেছে। আর এই যে দেখেছেন ফুলের বুকেগুলো এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, খুবই সুন্দর। যে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে পুরো চলে যাব আমরা এই যে দেখুন যে ডাব। তারপরে আজকের কিন্তু এখানে ভোট জানেন, তাও তো কোনো মানে কিছু নেই, কী সুন্দর দেখুন, সবাই সবার মতো। কিন্তু আজকের আমাদের বাড়ির রাস্তাটা আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে আমরা বাজার করে নিয়ে চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের বাড়ির গলি দিয়ে এবার আমরা ঢুকছি। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন সিঁড়িগুলো দেখুন কতটা আলাদা, আমাদের সিঁড়ির মতো নয়, সব লোহার সিঁড়ি। প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে লোহার সিঁড়ি আছে, এই লোহার সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠে পড়ে। আর আমাদের মতো নয় কিন্তু এখানকার সিঁড়িগুলো। এটাই আমার প্রথম কিন্তু খুব অবাক লেগেছিলো, কী করে যে ওরা ওঠে নামে। আমাদেরও তাই, চলুন দেখাচ্ছি, আমাদেরও সিঁড়িটা ওরকম লোহার সিঁড়ি। আমরাও সত্যি ভাবি এই যে সব ভোটের বসেছে, আমাদের বাড়ির সামনে ভোটের বসেছে, ওই যে সব ভোটের বসেছে, সব ভোট দিতে যাচ্ছে এখানে। হ্যাঁ চলুন, এই যে গলি দিয়ে ঢুকে যাচ্ছে, এই দেখছেন লোহার সিঁড়ি সব, এই সিঁড়ি দিয়ে সব উপরে উঠে যাবে। মানুষ কীভাবে জীবনযাপন করছে, আর এখানে ঘরের ভাড়াটা তো অনেক, আর ওই জন্য মানুষ এরকমভাবেই সবাই চালাচ্ছে আর কি, জায়গার খুব সংকট। দেখছেন এই যে সব একটা করে ঘর, একটা করে কিচেন, আর কিছু না, ওর মধ্যেই 2-3 4জন করে রয়েছে। আর এখানে ফ্ল্যাট তো সব 30,000 থেকে শুরু ভাড়া, জানেন তো। আর কি কিনেছি আমাদেরকে সেটাও দেখাবো, চলুন আমাদের ঘরে ঢুকি। এই যে সোনাই আমাদের ঢুকে পড়েছে, ওই যে আমাদের লোহার সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এই যে উঠছে সোনাই, আমরা উঠছি, দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখাবো। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন যে কথা থেকে একটু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, এইভাবে একটু পাশে থাকবেন প্লিজ, একটু ভালোবাসা দেবেন, তাহলে অনেক মানে উপকৃত হব আমি। ঠিক আছে, এই যে দেখুন ঢুকছে সোনাই, খুলে চাবি খুলছে, খুলে এই তারপরেই দেখাচ্ছি কী কিনেছি। আমরা একদম আমাদের রুম, এই রুমে ঢুকে পড়েছি, গিয়ে দেখুন কী কিনেছি, উচ্ছে আমলা এগুলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কেমন লাগলো জানাবেন।